হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আমি সুব্রত, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্যালকুলাস চ্যাপ্টার নাম্বার 2 কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে আমরা আজ এর আগে কন্টিনিউটি নিয়ে আলোচনা করে নিয়েছি। আজ যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। আচ্ছা, ডিফারেন্সিয়েবিলিটিটা নিয়ে যে আলোচনা করব, এই ডিফারেন্সিয়েবিলিটিটা কী সেটা জানার আগে আমরা আগে একটু ক্যালকুলাসটা সম্বন্ধে জেনে নিই। যে এই ক্যালকুলাসেরই পার্ট তো এটা। তো ইনি কে সেটা সবাই জানো না, আশা করি জানো না। আচ্ছা, ইনি হচ্ছেন স্যার আইজাক নিউটন। আচ্ছা, ইনি কে বা ইনি কিনি? ইনি হচ্ছেন গটফ্রেড লিবনিজ। এনারা দুজনেই সেপারেটভাবে ক্যালকুলাস আবিষ্কার করেন। দুজনের জায়গায়। একজন ছিলেন ইংলিশ সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান, আর একজন ছিলেন জার্মান ম্যাথমেটিশিয়ান। তো দুজনের জায়গায় না সেপারেটলি ক্যালকুলাস আবিষ্কার করেন। বাট দুজনের মধ্যে আর্গুমেন্ট লেগে যায় যে কে প্রথম করেছেন। কীরকম আর্গুমেন্ট লেগে যায়? যেরকম দ্য ক্যালকুলাস কন্ট্রোভার্সি জার্মানের হচ্ছে was an argument between the mathematician Isaac Newton and Gottfried Wilhelm Leibniz। ঠিক আছে, কীরকম কন্ট্রোভার্সি লেগে যায় না, দ্য ক্যালকুলাস কন্ট্রোভার্সি was an argument between the mathematician Isaac Newton and Gottfried Wilhelm Leibniz over who had first invented calculus। মানে কে প্রথম আবিষ্কার করেছিল সেটা নিয়ে এনাদের মধ্যে কন্ট্রোভার্সি চালু হয়ে যায়। একজন বলতে থাকে যে আমি ইনভেন্ট করেছি এটা, আরেকজন বলতে থাকে না আমি করেছি এটা। ঠিক আছে, সবার আগে লেবনিজ হচ্ছে উনি কী করেছিলেন না, ফার্স্ট ওটাকে পাবলিশ করেছিলেন। নিউটন সাপোর্টাররা বলেছেন যে লিবনিজ কী করেছিল না, উনি নিউটনের আনপাবলিশড আইডিয়াটাকে নিয়ে পাবলিশ করে দিয়েছিলেন। ঠিক আছে, এই ধরনের কন্ট্রোভার্সি ততদিন অবধি চলতে থাকে যতদিন না দুজনেই মারা যান। একজনের নামে গডফ্রেড, যেরকম গডফ্রেড নামের কী আছে না, উনি জার্মানি বিজ্ঞানী ছিলেন, উনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর ইনভেন্ট করেছিলেন। আর আইজাক নিউটনের সম্বন্ধে তো আমরা সবাই জানো। লিবনিজের একটা বিখ্যাত ফর্মুলা আছে। কীরকম ফর্মুলা আছে না স্যার, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি না 1 - 1/3 + 1/5 - 1/7 ... এই ধরনের সিরিজটাকে উনি π/4 দ্বারা ডিনোট করেন। এটা মাধব লিবনিজ সিরিজ নামে পরিচিত আছে। কি না, মাধব লিবনিজ LEIBNIZ লিবনিজ সিরিজ। আবার বলতে পারো এটা ট্যান ইনভার্স ট্যানের ফাংশনের সিরিজ এটা। তো এই যে এই সিরিজটার কথা কেন এখানে বলছি না, এটা খুব একটা এখানে ইম্পর্টেন্ট নয়, এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এই সিরিজটা দেখতে পেয়েছো। তো এই ধরনের এত কিছু জিনিস থাকার জন্য তো দুজনকে কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। মিড 17th সেঞ্চুরিতে এই ধরনের কন্ট্রোভার্সিটা আসে। তারপর থেকেই জিনিসটা অনেকটা ফেমাস ওয়াইজ বা চলতে থাকে। এবার কে আবিষ্কার করেছেন সেটা নিয়ে এখনও পর্যন্ত ডাউট আছে। সুতরাং সেই ডাউটে না পড়ে আমরা মেন টপিকে চলে যাবো। এখন নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের এটা নিয়ে বলবো যে কেন ইন্ডিয়ান যে ম্যাথমেটিক্সটা সেটা হাইলাইটেড হয়নি, ওয়ার্ল্ডের ক্ষেত্রে কেন ইন্ডিয়ান ম্যাথমেটিক্সটা হাইলাইটেড হয়নি। ওকে, তো চলো ফার্স্ট টপিকের দিকে যাওয়া যাক। বলছি ধরো ডিফারেন্সিয়েবিলিটি যদি বলে কেউ, যে ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট এ পয়েন্ট, যদি কেউ বলে যে ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট এ পয়েন্ট, কথাটার মিনিংটা কি? ধরো একখানা ফাংশন আছে f(x), ঠিক আছে, রিয়েল ভ্যালুড ফাংশন। সেটাকে ডিফাইন করতে গেলে একখানা ওপেন ইন্টারভেল দরকার হচ্ছে, সেটা কিনা c আর d। এর মধ্যেই কোনো একখানা এলিমেন্টস আছে যেটা কিনা a বা ভ্যালু আছে বিলংস টু c অ্যান্ড d, তখন এই f(x)কে বলা হবে c to d। এই f(x)কে বলা হবে ডিফারেন্সিয়েবল
অড ডেরিভেবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ কখন না যখন এইরকম একখানা টার্ম লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ এক্সিস্ট ফাইনাইটলি। মানে কথাটা কি বললো, লেট এফ এক্স বি এ রিয়েল ভ্যালুড ফাংশন defined on an open interval c comma d and let a belongs to c comma d, then fx is said to be differentiable or derivable at x equals to a if limit x tends to a fx minus fa by x minus a exist finitely। মানে যদি এই লিমিটটা, যদি এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে কোন রেঞ্জের মধ্যে, না স্যার এ বিলংস টু সি কমা ডি ওপেন ইন্টারভালের মধ্যে, তাহলে বলবো এই এফএক্সটা ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, তো আমরা এই লিমিটের জিনিসটা তো করেছি কোথায়, না কন্টিনিউটিতে করেছি স্যার। ঠিক আছে, কি করেছিলাম না কন্টিনিউটিতে আমরা তো দুখানা করেছিলাম, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট করতাম আর একটা স্যার লেফট হ্যান্ড লিমিট করতাম। কি করতাম রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে, না স্যার লিমিট আমরা কি লিখলাম এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। এটাকে কী করতাম না স্যার এক্স মাইনাস এ ইকোয়াস টু কী ধরে নিতাম, ইকোয়াস টু এইচ ধরে নিতাম। তাহলে কী হতো না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এ প্লাস এইচ মাইনাস এ করতাম। তাহলে এখান থেকে কী পাবো না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। রাইট হ্যান্ড লিমিটে কী থাকতো স্যার লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ বাই এ মাইনাস এইচ মাইনাস এ। और এখান থেকে কী পাবো ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ বাই মাইনাস এইচ। এই যে টার্মটা পেলাম লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ বাই মাইনাস এইচ, এই টার্মটাকে বলা হয়, এখন এই চ্যাপ্টার থেকে ডিফারেন্সিবিলিটি থেকে বলবো লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি বা ডেরিভেটিভ এলএইচডি। আর এইদিকে যে টার্মটা লিখলাম এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটাকে বলা হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে কি লিখতে পারি না স্যার এই লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে লেখা যায় এফ এল এফ ডট এ। রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে কি লিখতে পারি না স্যার রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে লেখা যেতে পারে আর এফ ডট এ বা এফ ডট এ প্লাস, এখানটা লেখা যেতে পারে এফ ডট এ মাইনাস। ঠিক আছে, তো স্যার এই ধরনের কী জিনিসগুলো করছেন এগুলো। আচ্ছা ঠিক আছে, একটুখানি চেষ্টা করি অন্য একটুখানি জিনিসভাবে বোঝার জন্য। অন্য জিনিস মানে দেখা যাক, লেটস গো থ্রু সাম গ্রাফ। আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, গ্রাফের মধ্যে আমি ধরো তোমাদের প্রথমে মড এক্সের গ্রাফ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, কি করব না স্যার ধরো সাপোজ এফ এক্স ইকুয়ালস টু মড এক্স দেওয়া আছে। তোমরা এটা কি জানো যে এই গ্রাফটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার এটা কন্টিনিউয়াস। কি না এফ এক্স ইকুয়ালস টু মড এক্স কন্টিনিউয়াস। আর কি জানো এর কোনো ডেরিভেশন আছে? কারণ তোমরা ক্লাস 11-এ একটু হলেও ডিফারেন্সিয়েশন করেছো। না স্যার এর কোনো ডিফারেন্সিয়েশন নেই। ঠিক আছে, তাহলে আমরা আগে গ্রাফটা এঁকে ফেলি। গ্রাফটা কীরকম হয় না স্যার গ্রাফটা এরকম হয়, স্ট্রেট লাইন দুখানা, যেটা কিনা এখান থেকে একটা আসে আর সেমভাবে স্ট্রেট লাইনটা এদিক থেকে আরেকটা বেরিয়ে যায়। মানে বুঝতে পারলাম না স্যার। মানে এটা হয় এফ এক্স ইকুয়ালস টু যখন প্লাস এক্স হয়, আর এটা হয় এফ এক্স ইকুয়ালস টু যখন মাইনাস এক্স হয়। তার মানে গ্রাফটা কীরকম হলো না স্যার এইভাবে এলো, স্ট্রেট হয়েছে, জিরো থেকে গিয়ে কি চেঞ্জ হয়ে গিয়ে ফেজটা পুরো চেঞ্জ হয়ে কি এখানে চলে গেল। আমি এখানে একটা জাস্ট সার্কেল টেনে রেখে দিচ্ছি, কেন সেটা পরে নিয়ে আলোচনা করব এই পয়েন্টটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম না প্রথমে পেলাম কন্টিনিউয়াস, দ্বিতীয় কি পেলাম ডিফারেন্সিয়েবল। কোন গ্রাফ না স্যার এফ এক্স ইকুয়ালস টু মড এক্সে পেলাম। ওকে, আমরা একটা নেক্সট গ্রাফের দিকে যাব। সেকেন্ড গ্রাফটা কি? নেক্সট গ্রাফটা হচ্ছে তোমরা জানো যে এফ এক্স ইকুয়ালস টু ধরো তোমাদের সাইন এক্স দেওয়া আছে। স্যার এটা কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস? কোন জিনিসটা না স্যার যেই গ্রাফটা আঁকার জন্য আমাকে কোনোরকমভাবে পেন তুলতে হচ্ছে না,
তাহলে সাইন এক্সের গ্রাফটা কীরকম ছিল না স্যার, এরকম করে এসে এইভাবে গিয়ে ফেজ চেঞ্জ হচ্ছে, এখান থেকে 0 থেকে স্টার্ট হতো, এরকম করে গিয়ে এদিকে প্লাস গিয়ে মাইনাসে এরকম করে চলে যেত। এটা 0, এটা ওয়াই ও ওয়াই ডট, এটা এক্স ও এক্স ডট, ঠিক আছে। তাহলে এই যে এই পেজটাই ছিল, এটাতে প্লাসে থাকতো সাইনের ভ্যালু, এই পেজটাতে মাইনাসে আসতো সাইনের ভ্যালু। এত জানার দরকার নেই এখন, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব কোনো না কোনো ক্লাসে। তাহলে এটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার কন্টিনিউয়াস। এটা ডিফারেন্সিয়েবল? হ্যাঁ স্যার অবশ্যই। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা ছোটোবেলাতে অনেক দিন ধরেই করে এসেছি, এফ ডট এক্স ইকুয়ালস টু কস এক্স পেতাম। তো এটা কন্টিনিউয়াসও হলো, এটা ডিফারেন্সিয়েবলও হলো। তাহলে কন্টিনিউয়াস কীভাবে পেলাম না, যে গ্রাফটা ড্র করার জন্য আমাকে পেন কোনো রকমভাবে তুলতে হচ্ছে না, সেট দ্যাট ইজ ইকুয়ালস টু কন্টিনিউয়াস গ্রাফ। ওকে, আমরা আরেকটা গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা আরেকটা গ্রাফ নিলাম, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, বলছে স্যার এটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার এটা কন্টিনিউয়াস। কেন না, পেন তুলতেই তো হলো না, এটা আঁকতে গিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এটা ডিফারেন্সিয়েবল? হ্যাঁ স্যার এটা ডিফারেন্সিয়েবল। এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2x পাই, এফ ডট এক্স ইকুয়ালস টু 2x। এতটা ঠিক আছে। এবার যে জিনিসটা নিয়ে বলতে চাইছি, যে আমরা ডিফারেন্সিয়েবিলিটিটা চেক করতে গিয়ে প্রত্যেকটা জিনিসেই আমরা কি দেখলাম, যে ওটা কন্টিনিউয়াস হয়। নোট টাইপের লিখে রাখো, এ ফাংশন is said to be differentiable at x equals to a if left hand derivation at x equals to a equals to right hand derivation at x equals to a equals to have finite value। স্যার এটা কি বললেন, এটা তো আগেই হলো। হ্যাঁ স্যার এটা আগেই হলো। থিওরেমটা এবারে আসবো। থিওরেম কি হলো, বলছে if a function is differentiable at a point, it is necessarily continuous at that point। ঠিক আছে, এই থিওরেমটা আরেকটু আছে, ওটা লিখবো না এখন আগে এটা নিয়ে আলোচনা করি যে কি বলতে চেয়েছে। ধরে নাও যে একটা ফাংশন এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আচ্ছা এটার গ্রাফটা কি আগে করে নেব? হ্যাঁ স্যার আগে গ্রাফটা করে নিন। ডিফারেন্সিয়েবিলিটি চেক করব কিভাবে, ডিফারেন্সিয়েবিলিটি চেক। একটা কোঅর্ডিনেট নিয়ে নিলাম, এবার একখানা গ্রাফ, লেটস টেক ইট এরকমভাবে, একটা কীরকম গ্রাফ, y ইকুয়ালস টু এফ এক্স একটা গ্রাফ নিয়ে নিলাম। ঠিক আছে, এতে আমি একটা পয়েন্ট নিলাম, সাপোজ আগে প্রথমে পি পয়েন্ট নিলাম, যেটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে কিসে না, এক্স অ্যাক্সিসের একটা ভ্যালু এ, এক্স অ্যাক্সিসের ভ্যালু এখানে, এটার ভ্যালু এ, আর এটা ওয়াই অ্যাক্সিসে কি রিপ্রেজেন্ট করছে, এফ এক্স। তাহলে এই পয়েন্টের যে কোঅর্ডিনেটটা হবে সেটা কি হবে না স্যার, এ কমা এফ এ। এতে নমিনাল একটা চেঞ্জেস করলাম, কীরকম না, এই পয়েন্টটাকে কিউ, সাপোজ এই পয়েন্টটাকে কিউতে পাঠালাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, আর কিউ পয়েন্টে যেটা পাঠালাম সেটা হচ্ছে কি না, এখান থেকে কিছুটা পিছিয়ে এসেছি, তাহলে কতটা না, অত্যধিক ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নিচ্ছে এইচ, তাহলে এ মাইনাস এইচ এর কোঅর্ডিনেট, এফ অফ এ মাইনাস এইচ এর কোঅর্ডিনেট হয়ে যাবে। ওকে, এখানে কী হলো না, ক্ষুদ্র পরিবর্তন প্লাস করেছি, তাহলে এ প্লাস এইচ এর পরিবর্তন, আর এফ অফ এ প্লাস এইচ এর পরিবর্তন। ঠিক আছে, কি করলাম এখানে না, বলছে কনসিডার এ ফাংশন এফ এক্স ডিফাইন্ড অন এন ওপেন ইন্টারভাল সি কমা ডি, যেটা এর আগে বলেছি, আর পি একটা পয়েন্ট, লেট পি এ কমা এফ এ অ্যাট এ পয়েন্ট অফ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অর অ্যাট এ কার্ভ। তাহলে লেফট হ্যান্ড নেইবারিং পয়েন্ট কোনটা দাঁড়ালো স্যার, পি এর লেফট হ্যান্ড নেইবারিং পয়েন্ট দাঁড়ালো কিউ, এটা লেফট হ্যান্ড ডেরিভেশন, লেফট হ্যান্ড নেইবারিং পয়েন্ট। ঠিক আছে, কি করছি না, এখানে পয়েন্টটা হচ্ছে কি না স্যার, কিউ এ কমা এ মাইনাস এইচ কমা এফ অফ এ মাইনাস এইচ, এটা একটা পয়েন্ট। রাইট হ্যান্ড নেইবারিং পয়েন্ট কোনটা, রাইট হ্যান্ড নেইবারিং পয়েন্ট কোনটা না স্যার, আর পয়েন্ট, যেটার কোঅর্ডিনেটটা কত স্যার, এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ। কোনো রকম কিছু ডাউট আছে এতে?
যদি হয় একটু ধৈর্য ধরে বসো, দেখবে এক্ষুনি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই যে পি কিউ যে লাইনটা হলো, পি কিউ এর পয়েন্ট কোনটা? না স্যার এটা কিউ ছিল কি না এ মাইনাস এইচ এফ অফ এ প্লাস এইচ, এ মাইনাস এইচ সরি, এ পয়েন্ট ছিল এ মাইনাস এইচ এফ, আর কিউ পি পয়েন্টের কোঅর্ডিনেট কত ছিল? পি পয়েন্টে ছিল এ কমা এফ এ। ওকে, তাহলে পি কিউ যে যদি পি কিউ সেকেন্ড একটা নিই, ঠিক আছে, এই গ্রাফটার পি কিউ নিলাম, তো এই পি কিউ এর স্লোপ কী হবে স্যার? স্লোপ অফ পি কিউ কী হবে স্যার? স্লোপ অফ পি কিউ সেকেন্ড, এর স্লোপ কী পাবো? না স্যার এর স্লোপ পাচ্ছি এফ অফ এ প্লাস এ মাইনাস এইচ হবে, এ মাইনাস এইচ মাইনাস এফ এ বাই এ মাইনাস এইচ মাইনাস এ, না প্লাস এ? না স্যার মাইনাস এ হবে। তাহলে এখান থেকে কি পাবো? না স্যার এখান থেকে পাবো, কেন এই ফর্মুলাটা হলো এটাতে একটু যদি ডাউট থাকে কারোর, আমি বলে দিচ্ছি ফর্মুলাটা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা কি? না স্যার এটা তো ডিওয়াই বাই ডিএক্স এর স্লোপ। তাহলে এখান থেকে কি পাচ্ছি স্যার? এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ বাই মাইনাস এইচ। রাইট হ্যান্ড নেইবারিং পয়েন্টের ক্ষেত্রে কি পাবো? রাইট হ্যান্ড নেইবারিং পয়েন্টের ক্ষেত্রে পাবো স্লোপ অফ পিআর। সেটা কি হবে স্যার? স্লোপ অফ পিআর হবে এরকম যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এ প্লাস এইচ মাইনাস এ, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এবার যদি এর লিমিটিং ভ্যালু নিই, মানে খুব স্মল ভ্যালু নিই, তার আগে একটা গ্রাফ দেখে নাও। দেখো এখানে একটা পয়েন্ট ধরে নিয়েছি এ পয়েন্ট, আর একটা কি ধরে নিচ্ছি? না স্যার একটা পি পয়েন্ট ধরা আছে। ওকে, এ পয়েন্টের কোঅর্ডিনেট কী দেওয়া আছে? এফ অফ এক্স প্লাস এইচ এফ মাইনাস এফ এক্স, এটা কোনটা? এই লেন্থটা দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমরা এ পয়েন্টটাকে ধীরে 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 ক্লোজ টু পি পয়েন্টে আনতে শুরু করলাম। যেই পি পয়েন্টে নিয়ে চলে আসছি, দেখো সঙ্গে সঙ্গে কী হলো? পি পয়েন্টের যে ট্যানজেন্ট আর পি পয়েন্টের ওই সিকেন্ড বা এপি সিকেন্ড, এই দুটো সেম হয়ে গেল। ঠিক আছে, এই ধীরে ধীরে যেটা সরিয়ে আনা সেটাই কি? না স্যার ওটাই তো লিমিটিং ভ্যালু। তাহলে লিমিটিং ভ্যালু এটাকে যদি লিমিটে চেঞ্জ করে দিই, লিমিট এফ অফ এ মাইনাস এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো, এ মাইনাস এইচ মাইনাস এফ এ, মানে অতি ক্ষুদ্র যদি করে দিই বাই মাইনাস এইচ, তার মানে এই যেই লেন্থটা আছে তখন কোথায় সরে চলে আসবে? এইটা এখানে একটা সেকেন্ড এইটা ছিল আর এটা সেকেন্ড ছিল, পি পয়েন্টে একখানা ট্যানজেন্ট ছিল। ঠিক আছে, এটা ধরো না ট্যানজেন্ট আছে পি পয়েন্টে। তো এই যেই পি আর যে স্ট্রেট লাইনটা, এটাকে যদি সরাতে থাকি তাহলে কি দেখলে? এই পি পয়েন্টে এসে ম্যাচ করে গেল ট্যানজেন্টটা। ওকে, তাহলে এখান থেকে লিমিটিং ভ্যালুটা যদি বের করতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে? না স্যার ওটাই কনভার্ট টু এ, ট্যানজেন্ট এসে যাবে। তাহলে এটা কি হয়ে গেল? না স্লোপ অফ ট্যানজেন্ট, TNGENT, ডবল জি হবে না, ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট পি। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো করে নেব, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটার ভ্যালু এটা কি হবে? না স্যার স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট পি। তাহলে যদি এই LHD লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু সেম আসে এবং এটা একটা যদি ফাইনাইট ভ্যালু থাকে, কি থাকে? না স্যার এটা একটা যদি ফাইনাইট ভ্যালু থাকে তখনই এটাকে কি বলা হবে? না স্যার এটা ডিফারেন্সিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েবল হলেই কি হবে? না স্যার ওটা একটা কন্টিনিউয়াস হবে। স্যার ওটার প্রুফটা করে দিন। হ্যাঁ স্যার চলো দেখা যাক। ডিফারেন্সিয়েবল হলেই কন্টিনিউয়াস হবে, তোমরা গ্রাফে প্রুফ পেয়ে গেছো। এবার আমরা ফর্মুলাতে যাব। ধরছি লেট এফ এক্স একটা ফাংশন, এফ এক্স বি ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এক্স। ওকে, দেন তাহলে আমরা কি জানি যে ডিফারেন্সিয়েবল হলে কি হবে? স্যার লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এটা এক্সিস্ট করবে ফাইনাইটলি। আমি ধরে নিলাম এটার ভ্যালু কি হবে? না ইকুয়ালস টু এফ ডট এ পেলাম, এটার ভ্যালু ধরে নিলাম। ওকে,
এটাকে প্রুফ করার জন্য যে এটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এটা সাফিসিয়েন্ট আমি যদি প্রুফ করে দিই লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এফ এ। ঠিক আছে, তাহলে কি হবে না স্যার, লিমিট কি নিয়েছি না একটা লিমিটিং ভ্যালু বের করব, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটাকে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। কী করলাম এক্সট্রা না স্যার, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দিয়েছি। প্রথমে আমি এটা নিয়ে ভাববো, তাহলে এটাকে কি করতে হবে স্যার, গুণ করতে হবে। আর কি করেছি না স্যার, মাইনাস এফ এটাকে একটু এক্সট্রা মাইনাস করে দিয়েছি, তাহলে প্লাস স্যার এফ এ নিতে হবে, নিয়ে নিয়েছি। তাহলে এরপরে কি দিয়ে দিলাম স্যার, এটাকে থার্ড ব্র্যাকেটে করে দিন, গল্প শেষ। ওকে, কোনো রকম কিছু ডাউট হলো, যেটা ছিল সেটাই লিখলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি না স্যার, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ প্লাস এফ এ, কারণ এটা তো কনস্ট্যান্ট, এর কোনো লিমিট হবে না। তাহলে এই ভ্যালুটা যাই হোক না কেন, দেখো এই ভ্যালুটার ভ্যালু কি এসে যাচ্ছে, লিমিটের ভ্যালু 0। তাহলে এখান থেকে এলো লিমিট, এটা কি এফ ডট সি, তো এই প্রথম যে পার্টটা আছে এটা কি এফ ডট সি, এটা নয়, ফার্স্ট যে পার্টটা আছে সেটা কি এফ ডট সি, তাহলে এটা এফ ডট সি। কিন্তু এই যে এই পার্টটা আছে এর ভ্যালু কত হচ্ছে স্যার, 0 প্লাস এফ এ, তাহলে ইকুয়ালস টু কী হলো না স্যার এফ এ। তাহলে বলতে পারি কি এফ এক্স একটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তাহলে কন্টিনিউয়াস প্রুফ করার থিওরেম হয়ে গেল যে এটা কন্টিনিউয়াস। এবার চলো টুক করে একটু গ্রাফে চলে যাই, গ্রাফে গেলে আমরা বুঝতে পারবো কি বলেছিলাম। আচ্ছা, এইটা প্রথমে আসছে, এটা ডিফারেন্সিবল কেন, ধরো এরকম একটা পয়েন্টের ট্যানজেন্ট ছিল এখানে, এটা এ পয়েন্ট আমি ধরলাম, এখানে ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে এ পয়েন্টে। তাহলে এটা একটা বি পয়েন্ট বা পি পয়েন্ট, এখানে একটা কিউ পয়েন্ট আছে। তাহলে পি পয়েন্টটা কি না, এটা মাইনাসের দিকে নিচ্ছি, তো তাহলে লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ করছি এটা। জাস্ট এটাকে যেই সরিয়ে আনতে থাকবো তখন দেখবো এখানে ট্যানজেন্টটা তখন কী হবে, এখানে হবে। বা এটাকে ধরো সেকেন্ড একটা করে নিলাম, পি এ একটা সেকেন্ড আছে, ঠিক আছে, আমি ট্যানজেন্ট ধরছি না, পি এ একটা সেকেন্ড আছে, এই গ্রাফটার ক্ষেত্রে পি এ সেকেন্ড আছে। এই সেকেন্ডটাকে, এই পি এটাকে যদি ধীরে 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 নামাতে শুরু করি, এরকম জায়গায় আসবে, বা ধীরে ধীরে ঘোরাতে শুরু করলে এ পয়েন্টে তখন কী হয়ে যাবে, এটা একটা ট্যানজেন্ট হয়ে যাবে। আর যদি একটু ভালো করে দেখো, যে পয়েন্টটায় বলেছে সেই পয়েন্টটা কিন্তু অত্যাধিক স্মুথ আছে। স্মুথনেস যদি না হয়, যদি শার্প এজ হয়, তখন সেই পয়েন্টটা ডিফারেন্সিয়েবল হবে না। চলো দেখা যাক সাইন এক্সের ক্ষেত্রে কি না, যে কোনো একটা পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট নাও, সেই পয়েন্টে ট্যানজেন্টটা কি না, ধরো এরকম জায়গায় একটা সেকেন্ড আছে, এই সেকেন্ডটাকে ধীরে 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 মুভ করতে শুরু করলে, মুভ করতে করতে এই পয়েন্টে যখন আসবে তখন এটা কী হয়ে যাবে, এটাও তো ট্যানজেন্ট হয়ে যাবে। তাহলে এই পয়েন্টেও কি, এটাও একটা ডিফারেন্সিয়েবল, হ্যাঁ কি না। তাহলে ডিফারেন্সিবিলিটিটা খালি কন্টিনিউটির উপর ডিপেন্ড করছে না, তাতে কি হতে হবে না, স্মুথও হতে হবে গ্রাফটা। স্মুথনেস কীভাবে চেক করব না স্যার, এক্ষুনি তো চেক করে দেখালেন ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে কি না, সিঙ্গেল পয়েন্ট ট্যানজেন্ট হতে হবে, মানে যে কোনো সেকেন্ডকে যদি আমি মুভ করতে থাকি বা লিমিট টেন্স টু 0 যদি করে দিই, তাহলে যেন সেটা ট্যানজেন্টে গিয়ে চেঞ্জ হয়ে যায়। তাহলে এর ক্ষেত্রে কেন স্যার হলো না, কার ক্ষেত্রে না স্যার, মড এক্সের ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল কেন হলো না, দেখো একটা গোল করে দিয়ে গেছিলাম এর আগে, সেই গোলটাতে দেখো একটা শার্প এজ আছে, কোনো স্মুথনেস নেই। তাহলে এই স্ট্রেট লাইনটার উপরে যে ট্যানজেন্ট হবে আর এই স্ট্রেট লাইনটার উপরে যে ট্যানজেন্ট হবে, সেই দুটো ট্যানজেন্ট কখনো এখানে এসে সিমিলার ট্যানজেন্টে পরিণত হবে না। তাহলে এই স্ট্রেট লাইনের উপর ট্যানজেন্টটা কি এরকম, এই স্ট্রেট লাইনের উপর ট্যানজেন্টটা কীরকম, তো এরা দুজন সবসময় পারপেন্ডিকুলারই হবে, বাট সেম ট্যানজেন্টে কনভার্টেড হবে না। তাই লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট অলওয়েজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আমরা এগুলো থিওরিটিক্যালি প্রুফ করবো একটু পরে, কী বললাম বুঝতে পেরেছো। তাহলে এর ক্ষেত্রে কেন হলো না, এরপরে আরেকখানা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন একটা আছে তোমাদের, যে if a function is differentiable at a point, it is necessarily continuous at that point. কিন্তু এর কনভার্স অফ দ্যাট থিওরেম
কি না এ ফাংশন মে বি কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট বাট মে নট বি ডিফারেন্সিবল অ্যাট দ্যাট পয়েন্ট। এই কনভার্স থিওরেমটা এর কনভার্সটা কিন্তু ঠিক নয়, মানে এই নয় যে যেখানে যেখানেই কন্টিনিউয়াস হবে সেখানে সেখানেই ডিফারেন্সিবল হবে। ডিফারেন্সিবল হলে কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলেই ডিফারেন্সিবল হবে না। তোমরা এটা ছোটোবেলায় একটা পড়ে এসছো, সমস্ত খারি ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার না। ঠিক আছে, ওকে। এতে কোনো রকম কোনো ডাউট থাকলে তুমি আরেকবার দেখো, দেখবে ডাউটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, চলো এবার এইটা প্রুফগুলোতে দেখা যাক। থিওরিটিক্যাল প্রুফ করব। কি থিওরিটিক্যাল প্রুফ? না আমরা কি নিলাম গ্রাফটা, না মড এক্স এফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স নিলাম, যে এর কন্টিনিউটিটা আমরা চেক করব। কন্টিনিউটি না ডিফারেন্সিবিলিটিটা আমরা চেক করব। তাহলে গ্রাফটা এঁকে নিলাম। এটা এফ এক্স ইকুয়ালস টু এক্স, এটা এফ এক্স ইকুয়ালস টু এটা কি না এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, বা ওয়াই ইকুয়ালস টু লিখতে পারো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, এটা এখানে ওয়াই ইকুয়ালস টু প্লাস এক্স। এটা কোনো রকম অসুবিধা আছে না? বলছে সো দ্যাট এফ এক্স ইকুয়ালস টু মড এক্স ইজ নট ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। কোথায় চেক করতে বলেছে? এক্স ইকুয়ালস টু জিরোতে ডিফারেন্সিবল নয়, ঠিক আছে, নট ডিফারেন্সিবল। তাহলে কি করবে? না স্যার খুবই ইজি জিনিস। কি করব না আগে দেখব যে ওয়াই ইকুয়ালস টু এক্সের ট্যানজেন্টটা কী হচ্ছে আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্সের ট্যানজেন্টটা কী হচ্ছে, দুটো কি ও পয়েন্টে মিট করছে? ও পয়েন্ট কোনটা? না অরিজিনটা। যদি ও পয়েন্টে মিট না করে তখন কি হবে? নট ডিফারেন্সিবল। তাহলে আমরা এর আগে কি করলাম? চেক করলাম কি না স্যার সারফেসটা চেক করলাম। এর ক্ষেত্রে কি আছে স্যার? স্মুথনেস তো নেই স্যার, এখানেও সারফেস আছে। দেখা যাক লেফট হ্যান্ড ডেরিভেশন আর রাইট হ্যান্ড ডেরিভেশন দিয়ে যদি কিছু করে উঠতে পারি আমরা। তাহলে কি করলাম? আমরা আগে নিলাম লেফট হ্যান্ড ডেরিভেশন আর রাইট হ্যান্ড ডেরিভেশন। লেফট হ্যান্ড ডেরিভেশন কি না এলএসডি এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কী পাবো? না এটা পাবো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো। এরকমই তো করলাম। তাহলে এখান থেকে কী পেতে পারি? না স্যার লিমিট এক্স টেন্স টু সরি এইচ টেন্স টু, এইচে চেঞ্জ করে দিচ্ছি, এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো মাইনাস এইচ মাইনাস এফ জিরো বাই মাইনাস এইচ। কোনো রকম কিছু ডাউট আছে? আশা করি নেই। তাহলে এবার কি করব? না স্যার এবার লিমিট এইচ টেন্স টু জিরো মডিউলাস অফ মাইনাস এইচ মাইনাস মড জিরো বাই মাইনাস এইচ। তাহলে এখান থেকে কি আসবে স্যার? এখান থেকে আসবে লিমিট এইচ টেন্স টু জিরো মডিউলাস অফ মাইনাস এইচ বাই মাইনাস এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই মাইনাস এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। ওকে, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেশন কী হলো? না স্যার মাইনাস ওয়ান হলো। রাইট হ্যান্ড ডেরিভেশন কী আসবে? স্যার রাইট হ্যান্ড ডেরিভেশন আর এইচ ডি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। কী ফর্মুলা আমরা জানি? না স্যার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো ইকুয়ালস টু কী লিখব? ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। তাহলে এখান থেকে কী লিখব? না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো মড এইচ মাইনাস জিরো বাই এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান। তাহলে এর ক্ষেত্রে কি আমি এলএইচডি ইকুয়ালস টু আরএইচডি পেলাম? না স্যার এলএইচডি নট ইকুয়ালস টু আরএইচডি হলো। তাহলে এটা কি হবে স্যার? নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। ওকে, আমরা তো মড এক্সটা দেখলাম স্যার। যদি স্যার এরকম দিয়ে দেয় যে এফ এক্স ইকুয়ালস টু বা ওয়াই ইকুয়ালস টু এক্স মড এক্স, এই গ্রাফটা কী হবে? এর গ্রাফটা কীরকম হয় জানো স্যার? গ্রাফটা একটু বানাবার চেষ্টা করি। স্যার এর গ্রাফটা হবে এরকম, জাস্ট শার্প এজে এরকম করে কি এরকম কি না এফ এক্স ইকুয়ালস টু, এটাকে দুটো ফাংশনে আসবে, এক্স মড এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স শার্পলি লেস দেন ইকুয়ালস টু জিরো। কোনো রকম কোনো ডাউট আছে?
তাহলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা কি ডিফারেন্সিয়েবল হবে না নট ডিফারেন্সিয়েবল? স্যার কন্টিনিউয়াস দেখতে পেয়ে গেছি গ্রাফে স্যার। তাহলে কি চেক করতে হবে না স্যার ওই একই এলএইচডি, আর কি চেক করতে হবে না স্যার ওই একই আরএইচডি চেক করবেন। তাহলে এলএইচডিতে চেক করব কি না অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে চেক করে নেব। অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে চেক করলে কী পাবো? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে এফ অফ এক্স কী আছে স্যার? লিমিট মাইনাসের ক্ষেত্রে এক্স টেন্স টু জিরো মাইনাস, দেখো এই ভ্যালুটা কী এসছে? মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে এখানে কি বসাবো না স্যার মাইনাস এক্স স্কোয়ার পুট করে দেবো। এক্স টেন্স টু জিরো মাইনাস, এটাকে এইচ টেন্স টু জিরোও করে নিতে পারো, দরকার নেই, এখন এমনি পুট করে দিচ্ছি মাইনাস এক্স স্কোয়ার বাই জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে এটা ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, এটা কোথায় না ইউজিং দ্য ডেফিনেশন অফ এফ এক্সের ডেফিনেশন থেকে, যেটা আমি দেখালাম তোমাকে সেটা থেকে আমি করলাম। ওকে, তাহলে আরএইচডিটা কী হবে? অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস করবো এফ এক্স মাইনাস এফ জিরো, যা ফর্মুলা আছে তাই অ্যাপ্লাই করলাম, বাই এক্স মাইনাস জিরো। এটাতে কী হবে স্যার? লিমিট এক্স টেন্স টু জিরো হয়ে যাবে, এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে তোমরা কি পেয়ে গেলে স্যার? এলএইচডি দ্যাট ইজ ইকুয়ালস টু আরএইচডি পেয়ে গেলাম। তাহলে যদি এলএইচডি ইকুয়ালস টু আরএইচডি পেয়ে গেছো তাহলে কি বলতে পারো? এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট পয়েন্ট কোথায়? এক্স ইকুয়ালস টু জিরোতে। ওটাই তো বের করতে বলেছিল যে এটা ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে কোন পয়েন্টে? অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এই জিনিসটা লেখা না থাকলে তুমি কোনো মতেই এক্স ইকুয়ালস টু জিরো ছাড়া এই ব্রেক পয়েন্টটা বের করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? চলো আরেকখানা দেখি যেটা আমরা করেছিলাম এর আগে। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার বলা আছে ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান, ফাইন্ড এফ ডট ওয়ান। ঠিক আছে, এটা বের করতে পারবো না? হ্যাঁ স্যার বের করতে পারবো। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ানে ডিফারেন্সিয়েবল কিনা কী করে চেক হবে? স্যার এলএইচডি আরএইচডি করুন না। তাহলে এলএইচডি করলে কী পাবো? অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ানে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স মাইনাস এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কী পাবো? লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান মাইনাস এইচের হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই মাইনাস এইচ। কোথা থেকে পেলাম না? এটা থেকে আসবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান মাইনাস এইচ মাইনাস এফ ওয়ান বাই ওয়ান মাইনাস এইচ মাইনাস ওয়ান, সেখান থেকে এলো। এটা ডাইরেক্ট স্টেপে করে দিয়েছিলাম। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি না স্যার? এখান থেকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস টু এইচ প্লাস এইচ স্কোয়ার, এ দুটো ভাঙবে, ওয়ানটা কেটে যাবে, বাই মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে? লিমিট এইচ টেন্স টু জিরো টু মাইনাস এইচ। তাহলে এখান থেকে কী পাবো? এখান থেকে হয়ে যাবে টু। তাহলে আর এইচডি কী পাবো? রাইট হ্যান্ড ডেরিভেশন কী পাবো? স্যার আর এইচডি পেলাম লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স মাইনাস এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো, ডাইরেক্ট লিখে নিচ্ছি ওয়ান প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইচ ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কী পাবো না স্যার? লিমিট এইচ টেন্স টু জিরো টু এইচ প্লাস এইচ স্কোয়ার বাই এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু টু। তাহলে এলএইচডি সমান আর এইচডি। কী হলো বুঝতে পেরেছো? তাহলে এলএইচডি সমান আর এইচডি। তাহলে এটা কি ডিফারেন্সিয়েবল? হ্যাঁ স্যার ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান। এর ভ্যালু কত হলো? এফ ডট ওয়ান কত পেলাম? স্যার এফ ডট ওয়ান পেয়েছি টু। কোনো রকম কিছু ডাউট থাকলে আমাকে অবশ্যই জানাবে। এবার তোমাদের জেইর ক্ষেত্রে কোশ্চেন কখনো কখনো কী করে না ঘুরিয়ে দেয়, যে বলে দিল যে একটা পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল, তাহলে অমুক এই ভ্যালুটা কী হবে, বুঝতে পারলে না তো? ধরো কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, ইফ এফ এক্স ইকুয়ালস টু, দুটো ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এ, আর একটা ভ্যালু দেওয়া আছে বি এক্স প্লাস টু ফর এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান, ফর এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন ওয়ান, ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়ার বা এভরিওয়ার ডিফারেন্সিয়েবল
বলে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। কীভাবে বের করবো স্যার? যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কি করব না স্যার, এই ডিফারেন্সিয়েশন করে নিন। তাহলে ফার্স্ট যে ভ্যালুটা আছে তার ডিফারেন্সিয়েশন করলে কত পাবো? 2x + 3। সেকেন্ড যে ভ্যালুটা আছে তার ডিফারেন্সিয়েশন করলে কত পাবো? b। তাহলে এই দুটোর ভ্যালু কী হবে? LHD = RHD হতে হবে। তাহলে ইকুয়াল টু করলে এক ভ্যালু কোনটা, কোন পয়েন্টে ভ্যালু? একে, +3 ইকুয়ালস টু কত হবে? b। তাহলে b এর ভ্যালু কত আসবে? 5। এবার আমাকে বলো দুটোই কি একই পয়েন্টে? তো ডিফারেন্সিয়েবল আর এই দুটো কি, তার মানে গ্রাফটা কী হবে স্যার? কন্টিনিউয়াস হবে, এরকম হোক কি এরকম হোক, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস যদি হয় এখানে এই যে 1 ভ্যালুটা আছে, 1 ভ্যালুটা দুটোকেই স্যাটিসফাই করবে। তাহলে স্যার 1 + 3 + a দ্যাট ইজ ইকুয়ালস টু b + 2। তাহলে এখান থেকে কি পাবো? b এর ভ্যালু 5। তাহলে a ইকুয়ালস টু 7 - 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a অ্যান্ড b চেয়েছিল, a কত হলো? 3, b কত হলো? 5। কোনো রকম কিছু ডাউট থাকবে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজ এতটা পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।